বিশ্বাস করতে পারতেছি না, আমার চোখের সামনে দাঁড়ায় আছে। বিশ্বাস করো, তোমার পুকুর ঘাটে প্রথম যেদিন দেখছি সেদিন থেকে তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। বৌমা, ও বৌমা, কত বেলা হয়ে গেল, আমার তো খাবারটা দিল না, আমার তো অনেক খিদা লাগছে। বৌমা, ও বৌমা। এই বুড়ি, এই নয় খাবার, খাইয়ে আমার উদ্ধার কর। আমি গেলাম। বৌমা, বৌমা, তুমি আমার খাবারটা দেখে মরিচে করে দিছো। বাবা, একটু পানি দাও। ও বাবা, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমার গলা চলে যাচ্ছে। বাবা, বাবা, আমার একটু পানি দাও। তুমি কি আমার খাবার ভিতরে মরিচে করে দিছো? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, কে কোথায় আছে? আমার একটু পানি দাও না, আমি মরে যাচ্ছি। গোয়া যাইলা বাবা, ও বাবা, তুমি কই? বাবা, আমাকে পানি দাও বাবা। বাবা, আমি কেমন অন্যায় করছি যে তুমি আমার খাবারের ভিতরে মরিচের গুঁড়া মিলাই দিছ? বাবা, আমার লাগে কি লিখে তুমি এরকম করতেছ? ওরে আল্লাহ, একটু পানি দাও আমারে কেউ। বোমা, তুমি কই? বোমা, তুমি কি আমার আশেপাশে আছো? শুনতে পারতেছো? আমার গলা টলা চলে যেতেছে বোমা। বোমা, আমার গলা চলে যেতেছে, একটু পানি দাও না বোমা। ও বোমা, একটু পানি দাও না আমারে, আমার একটু পানি দাও না।
তুমি নেই देखी नहीं এই जीने को क्या चाहिए এই जीने को क्या चाहिए হাই 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 হাই। বড় ভাই, আপনি তো দেখছি ভালোবাসার দিক দিয়ে লাইলি মজনু শিরি ফরাত সবাই ফেল করে দিলেন। মানে আর মানে বুঝলেন না, ভালোবাসার দিক দিয়া। তবে একটা পার্থক্য আছে, ওদের ভালোবাসায় সততা ছিল, আর আপনার ভালোবাসায় সব ভণ্ডামি। কি করছি ভালোবাসার মধ্যে বড্ডমি থাকতে হয় ভালোবাসাটা হৃদয়ের মধ্যে বুঝছো আচ্ছা কি খবর রাজি হয়েছে খুশির খবর। রাজি হচ্ছে হ, সত্যি রাজি হয়েছে। কেমনে রাজি করছো আরে ভাই, ওই ভাবির হলো অনেক চাহিদা, তার টাকা পয়সার অনেক লোভ। আর যখন আপনার নামে আমি তার কাছে গুণগানগুলা গাইছি, তখন সে মনে করেন মানে সব দিতে রাজি হয়ে গেছে। আপনি শুধু তারে টাকা দিবেন, এই আপনারা সব দিব। আমি তো নিজের কন্ট্রোল করতে পারতেছি না চলো হরিছো তবে ভাই, একটা উল্টা বিষয় হয়ে গেছে। উল্টা বিষয় আপনি চাইছিলেন না হে আপনার বিছানায় আইবো, এখন আপনি ওর বিছানায় যাইতে হবে। কি করছো এইসব ওই বিছানা গেলে যদি ধরা খেয়া যাই তখন আমার কি অবস্থা হইব আরে ভাই, আপনি এত ভয় পাইলে হইব? আমি আছি না, ভরসা রাখেন, কিচ্ছু হইব না। আরে গাধা খারাপ ধর 1 2 3 4 5 দাদা 6 7 8 9 10 ধর এটা রাখ তুই এক কাজ কর ওরে আমার বাসায় নিয়ে আয় না, বাসায় আনা সম্ভব না, এর বাসায় এর শাশুড়ি আছে। ঠিক আছে, শাশুড়ি হচ্ছে অন্ধ, বুঝছেন, এগুলো সব সেবা যত্ন করা লাগে। আর শ্বশুর যেটা আছে ওটা থাইকাও নাই। আর এর জামাই থাকে অফিসে, কি একটা চাকরি করে, 12 ঘন্টার ডিউটি, আইব রাত্রেবেলা। ও তাইলে তো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো কিছু হয়ে যায় তুই কিন্তু আমার আশেপাশে থাকিস আর আপনি একদম নিশ্চিন্তে থাকেন, আপনার মনের ইচ্ছা আমি পূরণ করে দিই। ঠিক আছে তাহলে তুই অঞ্চল আমার তোর তো অসুবিধা আছে না আমার ইচ্ছা করতেছে গান গাইতে তুমি নিলে দেখিলে তুই যদি আসস আমার আর কোনো টেনশন নাই তাই তাইলে এখন চল ঠিক আছে ভাই। চল 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 কিরে বন্ধু, তুই হঠাৎ করে আমার বাড়ি আসলি, কোনো দরকার নাকি? হ বন্ধু, একটা দরকারে আসছি। দরকারটা হলো কি, তুই তো জানিস যে আমি ভালোবেসে একটা মেয়েরে বিয়ে করছি। কিন্তু বন্ধু, সে তো বিয়ের আগে আমারে কইছে তুমি আমারে যেইখানে নিয়ে রাখবা আমি সেইখানে থাকবো, তুমি আমারে যা খাওয়াবা আমি তাই খাবো। বিয়ের পরে এসে বন্ধু তার এই রূপ দেখতে হবে কোনোদিনও ভাবি নাই। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তার অনেক চাহিদা, আমি তো তার চাহিদা পূরণ করতে পারি না। সে আমার কয় কি জানিস, কয় তুমি যদি আমার চাহিদা পূরণ করতে না পারবা আমার বিয়া করছো কেন? সে আমার ঘুষ খাইতে বলে। তুই বল বন্ধু, আমি কোনোদিনও কোনো অন্যায় কাজ করছি দেখছিস তোরা কখনো? না না, তুই তো একটা ভালো ছেলে, তোর তো আমরা কোনো অন্যায় কাজে দেখি নেই। আজকে কি হয়েছে জানিস বন্ধু, আমি অফিসে আসার সময় সে আমার বলতেছে আমি কেন তার চাহিদা পূরণ করতে পারি না। আমি যদি তার চাহিদা পূরণ করতে না পারি তাহলে তার বিয়া করছি কেন? এক কথায় দুই কথায় শেষ পর্যন্ত সে আমার গায়ে হাত তুলছে। তুই বল, একটা স্বামী হিসেবে এটা কি মেনে নেওয়া যায়? আর যদি শুধু আমার সাথে খারাপ ব্যবহার করতো সেটা মেনে নেওয়া যাইতো, কিন্তু আমার আব্বা মার সাথে অনেক খারাপ ব্যবহার করে। সন্তান হিসেবে এটা মানতে আমার অনেক কষ্ট হয় বন্ধু। ও ঠিক আছে, বুঝতে পারছি। আমার কাছে কি সেই জন্য আসিস বল? বন্ধু, আমি তোর কাছে আইছি একটা কারণে। তোর জন্য কি করতে হবে বল? ওই আগামীকালকে তার জন্মদিন, আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই, আমি ছোটখাটো একটা চাকরি করি, এটা তো জানিস। তারে যদি কিছু না দিতে পারি তাহলে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে। তুই যদি পারিস আমারে 1020 টাকা ধার দে, আমি তোর কথা দিতেছি, বেতন পেয়েই আমি তোর টাকাটা পরিশোধ করে দেব। ও 1020 টাকা তো হবে না, গতকালকে আব্বারই দিয়ে দিছি 20,000 টাকা গরু কেনার জন্য। এখন আমার কাছে আছে 1005, চাইলে তুই এটা নিতে পারিস, নিয়ে তোর বউরে কিছু দিতে পারিস গিফট। 1005? আচ্ছা
আচ্ছা ঠিক আছে, ওই তুই আমার ওই 1000-500 টাকায় দে, দেখি যদি ছোটখাটো কোনো গিফট তারে কিনে দেওয়া যায় তাহলেও তো সে খুশি হবে, তাই না বল? আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি দিচ্ছি। নে, কিছু কিনে দিস যাতে সে খুশি হয়। সত্যি বন্ধু, তুই আমার অনেক বড় একটা উপকার করলি। আরে যা, বন্ধু তো বন্ধুদের জন্যই, অসুবিধা নেই। যাক, খুব ভালো হইলো। তাই বন্ধু, তুই তো আমার টাকা দিয়ে উপকার করলি। একটা কথা বলি, তোরে যে আমি বললাম আমার বউ আমার গায়ে হাত তোলে, দয়া করে তুই এই কথা আর কারো কাছে বলিস না। বুঝিসই তো, গ্রামের মানুষ তো ভালো না, তারা আমারে অনেক আজে বাজে কথা বলবে। তুই এই কথা বলিস না বন্ধু, আমার মান সম্মান থাকবে না। আরে না না না, এটা আমি কারে বলবো? তুই এসব নিয়ে টেনশন করিস না, তুই যা। ঠিক আছে বন্ধু, তুই ভালো থাকিস। তুই আমার খুব কাছের একটা বন্ধু, বিপদে আপদে তোর সাহায্য পাই, এই জন্য তোরে আমার অনেক ভালো লাগে। দোয়া করিস বন্ধু। ঠিক আছে, তুই যা, কোনো বেজাল করিস না। গিফট টিপ কিছু কিনে দে, সে খুশি হবে। আসি বন্ধু। আচ্ছা ঠিক আছে। সাইডে যাবা না। চলেন, এই যে এবার ভাবি, 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 ওই আপনার যেটা কইতেছিলাম, আমার বড় ভাই প্রিন্স। ও আচ্ছা, উনি এসে? আমি তো ভাবছিলাম দেখতে কেমন না কেমন হইব, কিন্তু উনি তো ঠিকঠাকই আছে, খারাপ না। খুব স্মার্ট না ভাবি? হ্যাঁ, অনেক স্মার্ট। আমি বিশ্বাস করতে পারতেছি না, আমার চোখের সামনে দাঁড়ায় আছে। বিশ্বাস করো, তোমার পুকুর ঘাটে প্রথম যেদিন দেখছি, সেদিন থেকে তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। মনে হইতেছে আমার সামনে একটা সাক্ষাৎ পরি দাঁড়ায় আছে। আমি তোমার এত সহজে পেয়ে যাব জীবনেও কল্পনা করতে পারি নাই। জানো, আমার টাকা পয়সা দন দৌলতের কোনো কিচ্ছুর অভাব নেই, শুধু শুধু তোমার মতো একটা সুন্দরী নারীর অভাব। তুমি শুধু আমার একটু খুশি করে দাও, তোমার যা লাগে আমি সব দেবো, কোনো কিছু বাকি রাখবো না, সব কিছু তোমাকে আমি দেবো। দেখছেন ভাবি, আমি বলছিলাম না আমার ভাইয়ের মন আকাশের মতো বিশাল। ভাই যা বলছে আপনি শুধু ওই মোতাবেক কাজ করেন, দেখবেন টাকা পয়সা আর কোনো কিছুর অভাব হবে। ও বাবা, এ পলক কেটে আরে তো আগে কোনোদিন আমি দেখিনি। আব্বা, উনি হইছে আমার বড় ভাই। হ্যাঁ। এতদিন বিদেশে ছিল তো, আমাগো বাড়িতে আসেন, আমার বিয়ে তো আসতে পারে নাই, এখন আসছে আমারে দেখতে। কি কথা কও, তোমার ভাই আইছে আর তুমি ঘরের সামনে দাঁড় করে রাখছো? যাও ঘরে নিয়ে যাও, যাও যাও তাড়াতাড়ি যাও। আরে যাও দি, তোমার শাশুড়ি কি জানি তোমার কাছে কইতে পাঠাইলে ভুলে গেছি। আচ্ছা যাই, জিগাই আই। ভাই হ্যাঁ তো গেছে। ভাবি আপনি আর দেরি করেন না, ভাই জানাব। শোন, তুই কিন্তু এই সেটটা পাহারা দিয়ে রাখিস, ঠিক আছে? কোনো ঝামেলা যেন না হয়। আরে কোনো সমস্যা না, আমি আছি, আপনারা জানতো। ভাবি নিয়ে যান। আপনি চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। তার আগের দিন আমার গলা চিপা ধরছে। আর কি কইছে জানো? কি? কইছে এই সমস্ত কথা যদি আমার পোলারে কই, হ্যাঁ। তাহলে আমার পোলার খাবারের ভিতরে বিষ মিলাই দিয়ে আমার পোলারে মাইরা লাইবো। তোর বউ কিন্তু সেদিন আমারও মারতে চাইছে। আমি কই নাই কিছু, যে কইলে তুই গায়ে হাত তুলবি। তোমার যখন যা কিছু লাগবে তুমি আমাকে বলবে, আমি সব কিছু তোমাকে দেবো। তুই লক্ষ্মী। আসি, হ্যাঁ, টাটা। তুই তোর নাগরের সাথে রং করবি না? হ্যাঁ, ওই যে উপরে যাই কর।